আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক, মডেল মানসিক হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ধারাবাহিক রূপতত্ত্বের আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো, ধরুন সামনেই এসএসসি পরীক্ষা। পরীক্ষার্থী আফজল এর পরীক্ষার দিন চারেক আগে বিকেলে সারা শরীর কাঁপতে লাগলো। কিছুক্ষণ পর দেখা গেল তার ডান হাত অবশ হয়ে গেছে, মোটেই নাড়াচাড়া করতে পারতেছে না। পরীক্ষা দেওয়া তো দূরের কথা, হাত দিয়ে সামান্য কলমটাও সে তুলতে পারতেছে না। সে যথারীতি একজন সাইকিয়াট্রিস্টের চিকিৎসার পর দেখা গেল তার হাত আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এখন ধরুন দেখি কে বলতে পারেন রোগটা কী? এটা রোগটা হচ্ছে হিস্টেরিয়া রোগ বা কনভার্সন ডিজঅর্ডার। এখন কনভার্সন ডিজঅর্ডার কী? কনভার্সন ডিজঅর্ডার একটা ডিসোসিয়েটিভ ডিজঅর্ডার, যেটা আমাদের দেশে মূলত হিস্টেরিয়া নামেই বেশি প্রচলিত। মানসিক রোগটি আমাদের দেশের বিশেষ মতে গ্রাম অঞ্চলে অত্যন্ত পরিচিত একটি সমস্যা। কনভার্সন এর বাংলা শাব্দিক অর্থ বা রূপান্তর, এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হওয়া। এই রোগের মনের কষ্ট শরীরে প্রকাশ লাভ করে। এই রোগীদের এই শব্দটা একটু মনে রাখুন, মনের কষ্টটা শরীরে প্রকাশ লাভ করে। যখন কোনো কারণে মনের ভিতর চেপে রাখা কোনো মানসিক কষ্ট, যন্ত্রণা, দ্বন্দ্ব, মানসিক চাপ হঠাৎ করে বিভিন্ন ধরনের শারীরিক স্নায়বিক উপসর্গ রূপে প্রকাশিত হয়, তখনই তাকে কনভার্সন ডিজঅর্ডার বলা হয়। এক্ষেত্রে শারীরিক উপসর্গের কোনো অভ্যন্তরিক শারীরিক কারণ থাকে না, বরং উপসর্গসমূহ সম্পূর্ণরূপে ব্যক্তির মানসিক চাপ বা দ্বন্দ্বের কারণেই কিন্তু এই উপসর্গগুলো দেখা যায়। এখন কাদের হয় এই মানসিক রোগ, এই হিস্টেরিয়াটা কাদের হয়? সাধারণত যাদের মানসিক দ্বন্দ্ব ও চাপ মোকাবেলার ক্ষমতা, দক্ষতা তুলনামূলকভাবে অনেক কম থাকে, তাদের মধ্যে এই রোগের বেশি দেখা যায়। কম বয়সের ছেলেমেয়েদের মধ্যে, তরুণীদের মধ্যে এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি। মহিলাদের এই রোগের প্রকোপ পুরুষদের তুলনায় বেশি হয়ে থাকে। এখন কনভার্সন ডিজঅর্ডার বা হিস্টেরিয়ার লক্ষণগুলো কী কী? কনভার্সন ডিজঅর্ডার অর্থাৎ মানসিক কষ্টের শারীরিকভাবে প্রকাশ নানাভাবে হতে পারে। এ ধরনের উপসর্গ হঠাৎ করে ঘটে এবং এক্ষেত্রে চিকিৎসক সমস্ত শারীরিক এবং ল্যাবরেটরি পরীক্ষায় অন্তর্গত কোনো কারণ কিন্তু খুঁজে পাওয়া যায় না। ফাইন্ডিংস সব ভালো থাকে, সব রিপোর্ট নর্মাল থাকে, কিন্তু পেশেন্ট কিন্তু অসুস্থতা আর লক্ষণ, ভয়াবহ অসুস্থতার লক্ষণ প্রকাশ পায়। এখন আমি লক্ষণগুলো বলছি। কনভার্সন ডিজঅর্ডারের লক্ষণগুলো হচ্ছে বারবার খিঁচুনি হওয়া, ফিট হওয়া, হাত পা বেঁকে যাওয়া, মাথায় অস্বাভাবিক যন্ত্রণা, শ্বাসকষ্ট, দাঁতে দাঁত লাগা ইত্যাদি। দ্বিতীয় হচ্ছে হঠাৎ করে কথা না বলতে পারা, চোখে না দেখতে পারা, কানে শুনতে না পারা, শরীরের ব্যথা, স্পর্শের অনুভূতি লোপ পাওয়া, হাত পা অবশ হয়ে যাওয়া, প্রস্রাব আটকে যাওয়া। তৃতীয় হচ্ছে হঠাৎ করে শরীরে কোনো অঙ্গের ক্ষমতা লোপ পাওয়া, যেমন হাঁটতে না পারা, হাত দিয়ে কোনো কাজ করতে না পারা, গিলতে না পারা ইত্যাদি। অনেক ক্ষেত্রে রোগী অস্বাভাবিক আচরণ করতে পারে, যেমন হঠাৎ পরিচিত জনকে চিনতে পারে না, কোনো বিশেষ ঘটনা মনে করতে পারতেছে না, সে এলোমেলো কথা বলতেছে, অকারণে হাসতেছে, গান গাইতেছে, গায়েবী কথা সে শুনতে পাচ্ছে। এইসব লক্ষণকে অনেকে জিন ভূতের আছর বলে। খারাপ বাতাস লাগা এবং আলগা ভর করা ইত্যাদি মনে করা, যা সম্পূর্ণ রূপে ভুল। উপরোক্ত উপসর্গের মধ্যে যে কোনো একটি বা কয়েকটি উপসর্গ একসাথে হতে পারে। উল্লেখ্য, যদিও কনভার্সন ডিজঅর্ডার কোনো শারীরিক কারণ থাকে না, কিন্তু এই রোগের লক্ষণসমূহ প্রকাশ করাটা কিন্তু রোগী ইচ্ছাকৃতভাবে কিন্তু এই রোগের লক্ষণগুলো প্রকাশ করে না। এখন এই রোগীদের উপসর্গগুলো আবার দুই ধরনের হয়, একটা শারীরিক উপসর্গ, মানসিক উপসর্গ। শারীরিক উপসর্গগুলোর মধ্যে যেটা আমি বললাম যে হাত পা অবশ হয়ে যাওয়া, অনুভূতি কমে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, খিঁচুনি বা অজ্ঞান হওয়া, হঠাৎ করে কথা বলতে না পারা, কানে না শোনা, চোখে না দেখা, বমি হওয়া, পেট ব্যথা হওয়া, মাথা ব্যথা হওয়া ইত্যাদি উপসর্গগুলো হচ্ছে শারীরিক উপসর্গ। আর মানসিক উপসর্গগুলো তো হচ্ছে স্মৃতি লোপ পাওয়া, হঠাৎ হারিয়ে যাওয়া, অচেনা স্থানে চলে যাওয়া, ঘুমের মধ্যে হাঁটা। এই রোগগুলো শুরু হওয়ার আগে রোগীর মধ্যে ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক বিরাট দ্বন্দ্বের ঘটনা ঘটে। হিস্ট্রিয়া কোনো ধরনের উপসর্গ নিয়ে আসতে পারে, কিন্তু মনে রাখার প্রয়োজন ওই রোগগুলো কোনো প্যাথোলজিক্যাল কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। হিস্ট্রিয়া রোগে আক্রান্ত রোগীরা বিভিন্ন সময় বিভিন্ন উপসর্গ তৈরি করেন। তার মধ্যে নিকট আত্মীয় স্বজনকে ভয় পেয়ে যায় কিছুদিন ধরে, তারপর দেখা যায় তার প্রকাশিত উপসর্গগুলো ব্যাপক পরিবর্তন, কখনো কখনো উপস্থিত হয়, হঠাৎ কথা বন্ধ করে দেয়, আবার পরবর্তী দেখা যায় হাত পা অবশ হয়ে যাচ্ছে। আত্মীয় স্বজন, পিতামাতারা অনেক সময় এটিকে মনে করেন ভান করতেছে, সে রোগী ইচ্ছা করতেছে, ঢং করছে। অনেক ক্ষেত্রে চিকিৎসকদের মধ্যে অনেকে এটিকে নাটক মনে করেন। তাই যে যাই বলুক, উপসর্গগুলো মস্তিষ্ক থেকেই তৈরি হয়, এটি কোনো ভান অভিনয় নয়। রোগী তার মনে যে কষ্ট পান সেটিকে উপরোক্ত উপসর্গসমূহের মাধ্যমে প্রকাশ করতে চান। সাধারণত বিশেষ কোনো ধরনের পরীক্ষা, পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি, ভালোবাসাজনিত অশান্তি, চেয়ে না পাওয়ার অশান্তি ইত্যাদি থেকে সৃষ্ট মানসিক চাপই হিস্ট্রিয়া রোগের তৈরি করে। এখন এই রোগের চিকিৎসা কী? প্রাথমিকভাবে দুশ্চিন্তানাশক ঔষধ দেওয়ার পর রোগী অনেকখানি ভালো হয়ে যায়, কিন্তু তারপর রোগের মূল কারণগুলো প্রতিকার করার জন্য অবশ্যই অ্যাব্রিয়াকশন চিকিৎসা পদ্ধতি দরকার হয়। এছাড়াও বিভিন্ন ধরনের সাইকোথেরাপি, বিহেভিয়ার থেরাপি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি প্রয়োগ করা যেতে পারে। এখন রোগের ফলাফল কী? প্রথমবার হিস্ট্রিয়া আক্রান্ত রোগী 1-2 মাসের মধ্যেই সেরে যায়। তারপরে একাধিকবার আক্রান্ত রোগীদের সাথে একটু সময় নেয়। তবে একথা নিশ্চিত যে এই রোগে শতকরা 100% রোগী ভালো হয়ে যায়।
এটাই হচ্ছে সবচেয়ে ভালো সংবাদ। ভর করা এটাকে আবার কিন্তু ভর করা রোগও বলা হয়ে থাকে। সেই জন্য আমরা এইসব রোগীদেরকে নিয়ে অনেক বেশি কবিরাজি, ঝাড়ফুঁক, নানান অপচিকিৎসা যা আছে সব কিছু করা হয়। এটা কিন্তু রোগীর প্রতি অন্যায়। রোগী অপচিকিৎসার শিকার হয়ে তার রোগ দিন দিন তীব্রতর এবং জটিলতর হয়। সেজন্য আমরা এই ধরনের উপসর্গ দেখলে অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হব। সর্বাধিক সংখ্যক মানসিক বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে কুমিল্লায়, বৃহত্তর কুমিল্লায় একমাত্র আধুনিক প্রাইভেট মানসিক হাসপাতাল মডেল মানসিক হাসপাতাল আপনার সেবায় সবসময় নিয়োজিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।